আরে এসো এসো, কতদিন পরে তোমরা এলে। কেমন আছো বাবা খগেন? এই তো বাবা, আপনাদের দয়াতে ভালোই আছি। কেমন আছো বাবা? তোমার শরীর এখন কেমন আছে? এই তো মা, ভালোই আছি। তা খগেন, এই বর্ষার মধ্যে হঠাৎ এবারই এলে যে, কোনো সমস্যা হয়েছে নাকি? নীলিমা অনেকদিন ধরে বলছিল এই বাড়িতে আসবে। আর তাছাড়া নীলিমা বলল বর্ষার মেলা শুরু হবে, তাই মেলা ঘুরতে এসেছি। যাক, ভালোই করেছো। অনেকদিন তো আসো না, এই ফাঁকে না হয় একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। আজই চলে এসেছি বাবা, কাল থেকে তো আবার মেলা। ভালোই করেছিস মা, আগে ভাগেই চলে এসেছিস। আর তাছাড়া আমার জামাই খগেন তো একদম রাজপুত্র। দেখছিস না কেমন জাঁকজমক পোশাক পরে আছে। না বাবা, তেমন কি, আপনার আশীর্বাদে যেটুকু হয়েছে আর কি। আমি খুব ভাগ্যবান বুঝলে, নীলিমা কপাল করে একটা জামাই পেয়েছে। থাক থাক, অনেক হয়েছে বাবা, এইসব বলে আর লজ্জা দেবেন না। ভালো মানুষ পেতে ভাগ্য লাগে বুঝলে নীলিমা, তুমি সেই ভাগ্যবান। আমার তো খগেনের কথা বলতে গেলেই গর্বে বুক ভরে ওঠে। বাইরে দাঁড়িয়ে কি সব কথা বলবে নাকি ঘরেও নিয়ে যাবে? অনেকটা রাস্তা এসেছি কিন্তু, এখন আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, যা যা, ঘরে যা, হাত মুখ ধুয়ে নে। আমি তোদের জন্য কিছু বানানোর কথা বলছি। এখন আবার কি বানাতে বলবে তুমি? আমাদের পেট ভরা আছে, আমরা খেয়ে এসেছি। ওসব বললে হয়? জামাই বলে কথা। পায়েস আর পাটিসাপটা তৈরি করতে বলছি। হ্যাঁ, কালকে মেলা আছে, আজকে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই তো আজকে এসেছি মেলা ঘোরবার জন্য, সাথে শ্বশুর বাড়িটাও একটু ঘোরা হয়ে যাবে। তা মেলায় যে এসেছিস, কিছু খাবি নাকি, না শুধু মেলা দেখে চলে যাবি? মেলা দেখে চলে যাব কেন, সময় হলে অবশ্যই খাবো। আমি ভাবলাম তোদের মতো গরিবের আবার কি খাবে, হয়তো 2 টাকায় পাঁপড়কে বাড়ি চলে যাবে, তাই তাই বললাম আর কি। এই দেখো, একদম গরিব বলে অপমান করবে না। তোমার মতো তো ওরকম লোক ঠকানোর টাকা আমার নেই যে বড় লোক হব। এই, গরিবকে গরিব বলেছি, ভুলটা কি করেছি রে? এত চড়ে যাচ্ছিস কেন? আর বুদ্ধি থাকলে লোক ঠকাতে লাগে না, এমনি বড় লোক হওয়া যায়। থাক থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, জ্ঞান তো শুনবি না বটেই। তা তোরা এরকম পুরনো জামা পরে আছিস কেন? কি নোংরা জামাতে বাবা, জামাটা একটু ধুতে পারিস না? আরে তুই তোর মতো মেলা ঘোর না, আমার পেছনে লাগতে আসিস কেন? আর একবার যদি আমার পেছনে লাগতে আসিস তাহলে আমি কিন্তু তোকে মেরে দেবো বলে দিলাম। কিরে গোপাল, তোর ব্যবহারটা তো ভালো হচ্ছে না। তুই ভালো করেই জানিস আমার শ্বশুর এ গ্রামের মোড়ল। একটু সম্মান দিয়ে কথা বল, নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই আমাকে অসম্মান করে কথা না বললে আমিও তোকে এমন কথা নিশ্চয়ই বলতাম না। এই, গরিব তাদের আবার নাকি মান সম্মান বলতেও লজ্জা লাগে না তোর? হ্যাঁ, ফের বলছি, গরিব বলে অপমান করো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। আমিও তোকে কতবার বলেছি তোদের মতো গরিব ভিখিরিদের ভয় পাই না। আর তোরা ওই মাঝে মাঝে চলে আসিস যেখানে খাবার দাবারের পাত পাড়ায়, চত্ব সাপ। তোমার মন এত ছোট কি করে হতে পারে? আমরা এখানে খেতে এসেছি। তাছাড়া আর কি, শাশুড়ি আর গরিব ভিখিরি, আবার জামাই মেয়েও গরিব। গরিবকে গরিব বলতে আবার কোনো দ্বিধা নাই। তাতে কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা কথা ভাবছি বুঝলেন মা। কি কথা ভাবছো? নির্দ্বিধায় বলো বাবা গোপাল। আমি ভাবছি আপনার হাঁসের ডিমের ব্যবসাটা মেলায় দিলে তো ভালোই টাকা পয়সা আসবে। তো কিভাবে হবে সেটা? আমি তো বয়স্ক মানুষ, আর কি করে এত সব করব বলো? না না, আপনার কিছু করতে হবে না। আপনি মেলায় দোকান দেবেন, নানা ধরনের প্যাকেট ডিম বিক্রি করবেন, একটা ডিমও দেখবেন ফেরত আসবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ কি আদৌ সম্ভব? স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে সত্যি করতে হবে। আর পয়সা হলে কটা হাঁস কিনবো, তাতেও ডিম বেশি হবে, আমাদের ব্যবসাটাও ভালো চলবে বুঝলেন। দেখো, যেটা ভালো বোঝো করো, দুটো পয়সা হলে তো ভালোই। আপনি শুধু আশীর্বাদ করুন, দেখবেন আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আপনার এতদিনের সব দুঃখ আমি মুছে দেব। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে, তাহলে কিভাবে কি করবে শুরু করে দাও। শুনুন, ডিমগুলো ঠিকঠাক গুনে রাখবেন, হ্যাঁ? আর হাঁসগুলোকেও একটু যত্ন করে রাখবেন, যাতে ঠিক মতো ডিম দেয়। আচ্ছা ঠিক আছে,
সেসব তোমায় চিন্তা করতে হবে না, আমি এদিকটা দেখে নেব। ঠিক আছে, কালকে থেকে তাহলে আমরা মেলায় দোকান দেব, দেখবেন প্রচুর বেচা কেনা হবে। দেশি হাঁসের ডিম সব জায়গায় পাওয়া যায় না, ভালোই চাহিদা আছে। আর তাছাড়া লতা তো আছেই তোমায় সাহায্য করার জন্য, তুমি দোকান দেওয়ার ব্যবস্থা করো। দোকান তো আমাকে দিতে হবেই। এই গ্রামের কিছু কিছু লোকের অনেক সাহস বেড়ে গেছে, তারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, তাদেরকে সোজা পথে আনতে হবে। কেন বাবা, তোমার আবার কে কি করলো? সেটা এখন বলবো না, সময় হলেই ঠিক দেখতে পাবেন। আমি কাজের মাধ্যমে উত্তর দিতে চাই। আমাদের পিতলের বাসনের দোকান আর এত ডিমের দোকান, তোদের থেকে অনেক দামি জিনিস বিক্রি করছি আমরা। থালাবাটি তো যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, ওটার আবার কি? কিন্তু এই দেশি ডিম সব জায়গায় পাওয়া যায় না, এই দেশি ডিমের অনেক চাহিদা। ওই তো ছোট ছোট ডিম, কোনটা ভাঙা, কোনটা আবার পচা, কোনটা আবার ডিমও না। সেই আমিও জানি তোদের এই থালাবাটি তোর দুদিনেই বেঁকে যায়, ভেঙে যায়। কে কিনবে তোদের এই থালাবাটি? মানুষ ঠকানো ব্যবসা করিস, তারপর আবার উঁচু গলায় কথা বলে। আমার একটা সম্মান আছে লতা, মুখ সামলে কথা বল। আমি কিন্তু এই গ্রামের মোড়লের মেয়ে, সেটা ভুলে যাস না। হ্যাঁ হ্যাঁ, মোড়লের মেয়ে তো কি হয়েছে? তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসেছিস, আমি তো তোর কাছে যাইনি। তোদের মতো গরিবরা এরকম দামি বাসনপত্রের মর্ম কোনোদিনই বুঝবে না। তোদের মতো লোক ঠকানো ব্যবসা করে বড়লোক হতে চাই না। আমি সৎ পথে ডিম বেচে অনেক ভালো আছি। গরিবদের আবার নাকি সম্মান, হাসিও পায় আবার দুঃখও পায়। তোদের দেখে কি করব বল? তোরা তো গরিবই থাকবি, কোনোদিন বড়লোক হতে পারবি না। গরিব বলে অপমান করছিস? এত অহংকার করিস না নীলিমা, অহংকারের ফল কিন্তু পতন হয়, এটা মনে রাখিস। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো কে তোর দোকান থেকে ডিম কেনে। বড় বড় কথা, আমি অনেক কমে বাসনপত্র বিক্রি করব, সবাই আমার দোকানে আসবে। আমি ন্যায্য জিনিসের ন্যায্য দাম চাইবো, তাতে এমনিতেই মানুষ আসবে। তোর মতো কম দামে বেচতে হবে না আমার। আর কম দামে ডিম দিয়ে কি হবে যদি লাভই না হয়? 2 পয়সা ডিম বেচছে, আবার বড় বড় কথা। তোদের মতো ভিখারিরা না দিনরাত আমার পায়ের কাছে পড়ে থাকে। সে থাকতেই পারে, কিন্তু আমি ভিখিরি নই, আমি মেহনত করে খাই। তাতে যদি আমাদের দেখে তোদের হিংসা হয়, আমি কি করতে পারি? আমার সম্পর্কে এত বড় বড় কথা বলিস না, আমিও তোকে দেখে নেব। তোকে যতক্ষণ না পথের ভিখিরি করব, ততক্ষণ আমার শান্তি নেই। বাবা, ছোট মুখে একটা কথা বলবো, রাগ করবেন না তো? না না, বলো কি বলতে চাও। গোপাল আর লতা আছে না, ওরা তো মেলায় দোকান দিয়েছে ডিমের। হ্যাঁ, তা শুনলাম, তা কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা আর কি, আপনি তো এই গ্রামের মোড়ল। তা গোপালদা যে মেলায় দোকান দিয়েছে, এত ডিম বেচা কেনা করছে, তার লাভের কিছু অংশ কি আপনাকে দেবে না? না, সেসব নিয়ে আমার সাথে তো কোনো কথা হয়নি, বোধহয় দেবে না। ওরা কিন্তু এটা ঠিক করেনি। আপনি গ্রামের মোড়ল, আপনাকে তো লাভের অংশ দেওয়া উচিত। এটা তো ওরা ইচ্ছে করে আপনাকে যাতে অপমানিত হন তার ব্যবস্থা করছে। সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। আর ওদের এত বড় সাহস আমাকে অপমান করবে? দাঁড়া, ওদের ব্যবস্থা আমি করছি। আপনার এমন অপমান করছে আমি সেটা চোখেও দেখতে পাচ্ছিলাম না, তাই তো আপনাকে বলতে আসলাম। আমি আজই যাব বুড়ির বাড়ি, আর লাভের অংশ দেবার কথা বলবো। একটা কেউ ছাড়বেন না বাবা, গোপালটা বিশেষ করে খুব শয়তান, ওকেও শাস্তি দেবেন। সে আর বলতে, দেখ না কি করি ওদের সাথে। বেটা, গরিব জাতেদের আজকাল বড্ড বার বেড়েছে, ওদের আমি দেখে নেব, একটাকেও ভালো মতো বাঁচতে দেব না। হ্যাঁ, আমার বউকে অপমান করা দিয়েছে বাবাকে উস্কে। এবার ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল। আমার সাথে লাগতে আসা এই খগেন কি জিনিস ওরা এখনো চেনে না। বাড়িতে আছো বুড়ি? আরে ও বুড়ি, বাড়িতে আছো? এই সময় আবার কে এলি? আসছি আসছি, দাঁড়া। তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি এসো। ও মোড়ল মশাই, বলুন কি দরকার? শুনলাম তোমরা নাকি মেলায় ডিমের দোকান দিয়েছো। আপনি ঠিকই শুনেছেন, আমার তো বয়স হয়েছে, আমি কি আর দিতে পারি দোকান? আমার জামাই গোপাল মেলায় আমার হয়ে দোকান দিয়েছে। তা গোপাল কোথায়? গোপালকে ডাকো, ওর সাথে কথা আছে। গোপাল তো ভেতরে আছে,
আমি ডাকছি, আপনি দাঁড়ান একটু। হ্যাঁ বলুন মোড়ল মশাই, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, না হলে কি আর আমি এখানে আসি? কি হয়েছে মোড়ল মশাই? কার কাছ থেকে শুনে তোমরা মেলায় দোকান দিয়েছো? কেন মোড়ল মশাই, কারো কাছ থেকে শুনিনি। এতদিন তো জানতাম যে ওখানে যে কেউ মেলায় দোকান দিতে পারে। যে কেউই মেলায় দোকান দিতে পারে, কিন্তু এখন নতুন নিয়ম হচ্ছে, যা বেচা কেনা করবি তার লাভের কিছু অংশ আমাকে দিতে হবে। এটা আবার কেমন কথা মোড়ল মশাই? এমন নতুন নিয়ম আবার কবে থেকে শুরু হলো? নতুন নিয়ম মানে? তুই কি আমাকে সন্দেহ করছিস গোপাল? না না মোড়ল মশাই, আপনাকে সন্দেহ করব কেন? আগে তো এমন নিয়ম শুনিনি, তাই জিজ্ঞাসা করলাম। আগে এমন দোকান দিসনি তাই শুনিসনি? আমাদের ছোট ডিমের দোকান তো, আমরা আর কি লাভের অংশ দেব আপনাকে? টাকা দিতে না পারলে দোকান উঠিয়ে দিবি ব্যাস। না না মোড়ল মশাই, এমন অন্যায় কাজ করবেন না। এখন কি হবে? আমাদের ব্যবসার উপর তো মোড়ল মশাই নজর পড়ে গেছে। তা কি করবে গোপাল? মোড়ল মশাই এসে তো দোকান বন্ধ করার হুমকি দিল। কি করব সেটাই তো ভাবছি। মোড়ল মশাই যে কেন আমাদের সাথে এমন করে গেলেন, আমরা কি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইব? ওসব বললে তো হবে না, আমাদের যে কোনো একটা রাস্তা বের করতে হবে। মেলায় যা ভিড়, ডিম বেচতে পারলে ভালোই লাভ হবে। দেশি ডিম বলে কথা, সবাই নেবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু দোকান দেব, মোড়ল মশাই যে হুমকি দিলেন। এত ভয় কিসের? ভয় পেও না, আমরা মেলায় দোকান দেবই। দেখি মোড়ল মশাই কি করতে পারে। ঠিক বলেছিস মা, আমরা মেলায় ডিম বিক্রি করব। তোমার মুখের হাসি আর সুন্দর ব্যবহারে এমনি লোক আসবে দোকানে। আমি লোক ডাকবো আর তুই ডিম বেচবি, দেখবি সব ডিম বিক্রি হবে। শুনেছি আজ নাকি কালকের থেকেও বেশি লোক হবে, শহর থেকে নাকি মেলা ঘুরতে আসবে। তোমাকে বলেছিলাম হাঁসগুলোর দিকে নজর দিতে, ও কি ঠিকঠাক ডিম দিচ্ছে? একদম ঠিক, হাঁসগুলো আর আগের থেকে অনেক বেশি ডিম দিচ্ছে। আজকের দিনের অনেক ধরনের পদ পাওয়া যাবে আমাদের দোকানে। মানে কাঁচা ডিম তো বেশ ছিল, এছাড়া আর কি বেচবে? কেন, ডিম টোস্ট, ডিম ভাজা, ডিম পোচ, ডিম সেদ্ধ ইত্যাদি। হ্যাঁ, এটা তো খুব ভালো বলেছো। আমি বাজার থেকে সব মশলা নিয়ে আসি। আমাদের দোকানে লোক আসলে কেউ আর খালি হাতে ফিরবে না, কিছু না কিছু নেবেই। সে আর বলতে। আরে ও গোপাল দা, এই মেলায় কবে দোকান দিলে? এই তো কাল থেকেই দোকান দিচ্ছি। তা কিসের দোকান দিয়েছো গোপাল দা? দেশি ডিমের দোকান দিয়েছি। ওখানে ডিম টোস্ট, ডিম ভাজা থেকে শুরু করে আরো অনেক ডিমের পদ তৈরি হয়, বুঝলি? অনেক দিন বেশ ডিম খাইনি, তাহলে তোমার কাছ থেকেও একটা ডিম নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বল না কটা দেবো, এখনই প্যাকেট করে দিচ্ছি। এই ডিমগুলো মানে হাঁসের না মুরগির গোপাল দা? এই সত্যি কথাই বলছি রে, একদম দেশি হাঁসের ডিম। কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। ডিমের দাম কিছু কম রাখা যাবে না? তাহলে একটু বেশি করে নিতাম। একদম ঠিকই দাম আছে গো, দেশি হাঁসের ডিম তো পাওয়া যায় না, খুবই চাহিদা, তাই দামটা একটু বেশি হবে। তাছাড়া এই ডিমে গুণগত মানও কম না। তুমি নির্দ্বিধায় নিয়ে যাও, ডিমগুলো ঠকবে না, বুঝলে? গুণগত মান বলতে ডিমের আবার কি গুণগত মান আছে? হ্যাঁ, হাঁসের ডিম বলে কথা, গুণগত মান আরও বেশি। হাঁসের ডিমে বেশি পুষ্টি থাকে, বেশি শক্তি থাকে। প্রত্যেকদিন সকালে একটা করে হাঁসের ডিম খাবে, দেখবে শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না। গোপালদা, রান্না করে খেলে এই ডিমগুলো কেমন লাগবে? একবার মাখা মাখা করে ভাজা ভাজা করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। গন্ধে স্বাদে একেবারে রাজকীয় ব্যাপার। আর ডিমের ঝোল করলে তো কোনো কথাই নাই, একটা মিষ্টি গন্ধে দেখবে তোমার ঘর ছেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে দাও 1 ডজন ডিম। এই যে দিদি, নিয়ে যান না 1 ডজন ডিম, একদম তাজা দেশি হাঁসের ডিম, কোথাও পাবেন না। নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ গো লতা, আমি শুনছি তোমার ডিমের আজকাল প্রচুর সুনাম হচ্ছে। সবাই বলছে খেতে দারুণ, হ্যাঁ, আর এমন দেশি ডিম নাকি সহজে পাওয়া যায় না।
দিনগুলো তো ভালো হবেই। সারাদিন তো আমার মা আর আমি এই হাঁসগুলো নিয়েই পড়ে থাকি, ওদের যত্ন করে ভালো করে খাওয়াই। ওই জন্যই ডিমের এত চাহিদা। ডিমের দাম 5 টাকা করে, 1 ডজন নিলে 55 টাকা দিতে হবে। এগুলো মুরগি বা অন্যান্য কিছুর ডিম না, দেশি হাঁসের ডিম, একটু তো দাম হবেই। ঠিক আছে, ধন্যবাদ দিদি, আবার আসবেন। দেখেছিস লতা, দেখবি ফেরত যাবে না। দেখ আমাদের ডিমের কথা গ্রামে সবাই বলছে। হ্যাঁ, তাই তো দেখছি। একদিন যে এত নাম হবে সেটা বুঝতেই পারিনি। নীলিমা, দেখেছো লতাদের কেমন বার বেড়েছে? এমন চলতে থাকলে তো কদিনে ওরা তোমার থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। কেন, কি করেছে ওরা আবার? আরে, ওদের দোকানে যে হারে ডিম বিক্রি হচ্ছে, লোকে বেশি দাম দিয়ে হলেও ওদের ডিম কিনে নিয়ে আসবে। ওদের আর বড় হতে বেশি দেরি নেই, মানে বেশি দিন নেই। হ্যাঁ, আগের দিনে লতা আমার সঙ্গে ঝগড়া করেছিল। ছোট লোক গরিবের জাত সব সময় ঝগড়া করে। এমন চলতে থাকলে কদিনের মধ্যেই দেখবে তোমার মাথায় বসে ওরা নাচছে, তোমার আর কিছুই করবার থাকবে না। লতার আর ও পরিবার যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ আমি নেবই। তা তুমি কিভাবে প্রতিশোধ নেবে শুনি? আমায় তুমি যেমন তেমন মেয়ে ভেবো না, কিন্তু আমি এই গ্রামের মোড়লের মেয়ে। আমার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না। আমি যা বুঝলাম, তোমরা যতই ওদের হুমকি ভয় দেখাও না কেন, কিন্তু সহজে ভয় পাবার মানুষ না ওরা। প্রয়োজন পড়লে ওদের এই গ্রাম ছাড়া করব, তাও ওদের আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আমাকে অপমান করা, এর শাস্তি পেতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো, কিন্তু যেটাই করবে ভেবে চিনতে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। গোপাল, বাড়ি আছিস? বাইরে বেরিয়ে আয়, এক্ষুনি বেরিয়ে আয়। কেন, কি হয়েছে মোড়ল মশাই? আমার কথা অমান্য করে যখন আবার মেলায় দোকান দিয়েছিস, তোদের দোকান আজকে আমি ভেঙে ফেলবো। দেখ, দয়া করুন, দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন। আমি কি করব না করব তোর কাছে জিজ্ঞেস করে করব নাকি? এখন কি হবে? আমাদের ব্যবসাটা তো আর হবে না রে গোপাল। একেবারে সীমা ছাড়িয়ে গেছে, আর তো সহ্য হচ্ছে না এই মোড়লের অত্যাচার। না, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তোদের একটা শাস্তি দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওদের শাস্তি দেওয়ার। কি বুদ্ধি এসেছে আমাকে বলো। আমরা মোড়ল মশাইদের ভূত সেজে ভয় দেখাবো, যাতে ওরা আমাদের পেছনে আর না লাগে। মোড়ল মশাই এমন যখন বলে গেছে, হয় আজকে না হয় কালকে নিশ্চয়ই আমাদের ক্ষতি করবে। তাহলে কি করা যায় বলো তো? ঠিক বলেছ, এই খগেনটা হচ্ছে আসল নাটের। ওকে এমন ভয় দেখাবো, তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আজকে রাতে চুপি চুপি গিয়ে গোপালের সবকটা হাঁস মেরে দেব, তাহলে কালকে থেকে আর ডিম বেচতে পারবে না। এই কে রে? কে আমার জমিতে পা রেখেছিস? তোর সাহস তো মন্দ না। কি কে 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 কথাটা বললো না? এই রে, এই সামনে অন্ধকার থেকে কে দাঁড়িয়েছে? গোপাল নাকি? হ্যাঁ, আমি হচ্ছি এই ভিটের পুরনো অভিশপ্ত আত্মা। যারা অন্যায় করে আমি তাদের শাস্তি দিই। ও ভূত, আমাকে বাঁচাও, মরে গেলাম। এখানে এসেছিস কেন? কোনো মতলবে এসেছিস নাকি এখানে? এমনি এসেছিলাম, আমি কারো ক্ষতি করতে আসেনি। আমি তো ভালো করেই জানি তোর মনে তো খারাপ উদ্দেশ্য ছিল। বল, কি করতে এসেছিলিস? বিশ্বাস করো, আমি কিছু করতে আসিনি, আমায় ছেড়ে দাও। দয়া করো, ছেড়ে দাও, আমি কিছু করিনি। ওরে বাবা! ঠিক আছে, তোকে আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? সব শর্ত মানতে রাজি। তুই তোর শ্বশুরকে গিয়ে বল গোপালের সাথে যে অন্যায় করেছে সেটা বন্ধ করতে, না হলে কিন্তু তোর শ্বশুরের অবস্থা খারাপ করে ফেলবো। যা, গিয়ে বলে দে। এই দেখো মা, এবার মেলা থেকে ভালোই আয় হয়েছে। হ্যাঁ, সে তো ঠিকই বলেছিস। আমাদের ডিমের যে পরিমাণে চাহিদা, এবার বাজারে দোকান খুলতে হবে। ওই দেখো, আমাদের দোকানের দিকে কারা আসছে। আমি তো ঠিক চোখে দেখি না কারা আসছে। অবিনাশ বাবু আর খগেন আসছে। ওরা আবার এদিকে কি করতে আসছে? গোপাল,
আমাদের ক্ষমা করে দিস। মানে তোদের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি আমাদের। হ্যাঁ গোপাল, আমাদের ক্ষমা করে দে। তোর পেছনে লাগা আমাদের উচিত হয়নি রে, সত্যি তোরা পরিশ্রমী। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, আমি তোদের ক্ষমা করলাম। তোকে খুব ছোট ভেবেছিলাম গোপাল, এখন ব্যবসা করতে গেলে মন আর নিষ্ঠা লাগে রে। তোকে দেখে অনেক কিছুই শেখবার আছে। তোমরা যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে গোপাল, আমরা যাই, হ্যাঁ আবার পরে আসবো। এই না হলে আমার মোড়ল মশাই একদম নাকে ধরি দিয়ে ঘুরালো। কি যে বলো না, সবই তো তোমার আশীর্বাদে, আমি আর কি করলাম? না গো বাবা গোপাল, তোমায় নিয়ে আমার গর্ব হয়। আরে গল্প করলে হবে না, আরে চলো চলো, তোমার ডিমের বিক্রি আরো অনেক পরিমাণে বাড়াতে হবে। আমার চিন্তা নেই, তুমি থাকলে সব কিছু সম্ভব।